ছাত্র জনতার গণ আন্দোলনের স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘরের রূপ দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। শনিবার সকালে তথ্য ও সম্প্রচার, যুব ও ক্রীড়া এবং শিল্প উপদেষ্টা গণভবন পরিদর্শন করেন। তারা জানান, জাদুঘরে থাকবে জুলাই অগাস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা। একই সঙ্গে থাকবে 16 বছরে আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসন, গুম, খুন সহ অন্যায় অবিচারের চিত্র ও তথ্য উপাত্ত। গণভবনকে জাদুঘরের রূপ দিতে প্রাথমিকভাবে গঠন করা হচ্ছে বিশেষজ্ঞ কমিটি। উত্তাল 5 অগাস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তারিখকে নাম দেয় 36 জুলাই। সেদিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এই বিজয় গাথা লিখতে জুলাই মাস জুড়ে শহীদ হয় শত শত প্রাণ, জীবনের জন্য পঙ্গু হয়েছে হাজারো মানুষ। সেই জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে বানানো হচ্ছে স্মৃতি জাদুঘর। বর্তমান সরকারের 3 উপদেষ্টা আদিলুর রহমান খান, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম শনিবার সকালে গণভবন ঘুরে দেখে জানান তাদের পরিকল্পনার কথা। জাদুঘরের রূপ দিতে প্রাথমিক পর্যায়ে গঠন করা হবে বিশেষজ্ঞ কমিটি। ফ্যাসিস্ট সরকারের পরিণতি কতটা ভয়াবহ হয় তার নিদর্শনের জন্যই গণভবনকে জাদুঘর করার উদ্যোগ বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। উপদেষ্টারা আরও জানান, জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই গণভবনের বর্তমান ভগ্নাবশেষ অক্ষত রেখে জাদুঘরে রূপান্তর করা হবে, যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা তৈরির কাজ এগিয়েছে অনেকাংশে। দ্রুত সেই তালিকা প্রকাশ করা হবে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।